হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই সার্কিটের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আপনাদের কাছে, যেটা ফ্যান চলছিল না। ঠিক আছে, তো ফ্যান কি কারণে চলছিল না সেটা বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওয় আমরা প্র্যাকটিক্যাল থিওরি দুটোই দেখব, যে জিরো ক্রসিং কিভাবে হয়, ডায়াগ্রাম করব, থিওরি করে টোটালি আমরা দেখব যে অ্যাকচুয়ালি কাজ করছে কি করে সার্কিটের ভেতরে। ঠিক আছে বন্ধুরা, প্রথমে আমরা ডায়াগ্রামটা করে নিই। ঠিক আছে, ডায়াগ্রামটা করে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে এর কাজটা কিভাবে করছে, জিরো ক্রসিং কিভাবে হচ্ছে, তারপরে আমরা প্র্যাকটিক্যালটা করব। ঠিক আছে, তো প্রথমে দেখো বন্ধুরা, এখানে আমাদের এসি লাইন আছে, এটা এসি লাইন ঢুকছে। ঠিক আছে, তো এখানে এসি লাইনের দুখানা পিন আমি দিয়ে দিই, এসি 12 ভোল্ট। ঠিক আছে, তো এসি লাইনের এই দুখানা পিন আমি এখানে দিয়ে দিলাম, একদম সাধারণভাবে আপনাদেরকে বোঝাবো। ঠিক আছে, আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিও, আর যদি শেখার ইচ্ছা না থাকে তাহলে আসতে পারেন দাদা। ঠিক আছে, আমার চ্যানেলে অনেকে নতুন আছে যারা কিছু জানেই না, তাদের জন্য ভিডিও নিয়ে আসবো, আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। তো এটা এসি লাইন আছে, এখানে দেখুন 4খানা ডায়োড দেওয়া রয়েছে। ঠিক আছে, তো 4টে ডায়োড দেওয়া রয়েছে, 1 2 3 4টে ডায়োড দেওয়া আছে মনে করো। তো আমি পিন করে দিলাম, তো এখানে 4খানা ডায়োড আছে। আমি সবগুলো ডায়াগ্রাম করে নিই। তো 4টে ডায়োডের মধ্যে 2টো পজিটিভ এইভাবে লাগানো আছে, 2খানা ডায়োড আমাদের এইভাবে আছে। ঠিক আছে, আর 2খানা ডায়োড আমাদের এইভাবে লাগানো আছে। তারপরে আছে পজিটিভের থেকে একটা এক্সট্রা ডায়োড লাগানো আছে, দেখতে পাচ্ছি। তো এই দুটো ডায়োড এইভাবে আছে, পজিটিভের থেকে একটা এক্সট্রা ডায়োড আমাদের এইভাবে লাগানো আছে। তো এখানে ক্যাপাসিটর লাগানো আছে, তো ক্যাপাসিটর এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখানে এই ক্যাপাসিটর লেগে গেল। ঠিক আছে, আর নেগেটিভ আপনাদের হবে এখানে, এই নেগেটিভের সাথে এই নেগেটিভ জয়েন্ট হলো, হয়ে আপনাদের এই ক্যাপাসিটরের নেগেটিভে চলে গেল। ঠিক আছে বন্ধুরা, তো এরপরে আমাদের এইখান থেকে দেখতে পাচ্ছেন যে মানে এই জায়গার থেকে, ঠিক আছে, এখান থেকে একটা রেজিস্টার, এই যে আর একটা রেজিস্টার আমাদের গ্রাউন্ডে চলে যাচ্ছে। তো চলুন এখান থেকে নিয়ে নিই। এখান থেকে আমাদের একটা রেজিস্টার পজিটিভ থেকে, আর এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমাদের গ্রাউন্ডে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে একটা ভোল্টেজ ডিভাইডার কিন্তু আমাদের হয়েছে। এটা এক্সাম্পল হিসেবে আমি 2কে ধরতে পারি, এটা 10কে ধরতে পারি। ঠিক আছে, তো এখানে একটা ভোল্টেজ ডিভাইডার হয়ে কিন্তু আমাদের এই ভোল্টেজ ডিভাইডার হবে। ঠিক আছে, তো এখানে ভোল্টেজ ডিভাইডার হয়ে আমাদের এখানে কিন্তু 3 পিনের কিছু একটা লাগানো আছে। তো 3 পিনের যেটা লাগানো আছে বন্ধুরা, এটা ট্রানজিস্টার। তো এখানে যে ট্রানজিস্টারটা লাগানো আছে সেই ট্রানজিস্টারটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। ঠিক আছে, তো ট্রানজিস্টারের 3টে ঠ্যাং আমি এখানে দিয়ে দিই, 1 2 3টে। তো আমি এটা বলেছিলাম কি, ট্রানজিস্টার। তো ট্রানজিস্টারে এখানে ভোল্টেজ ডিভাইডার হয়ে যেটা আসছে, এটা কিন্তু আমাদের বেজ। ঠিক আছে বন্ধুরা, এটা কালেক্টর, এটা ইমিটার। আর যদি ট্রানজিস্টারের, এটা তো এনপিএন ট্রানজিস্টার, তাই তো, তাহলে এটা পি, এটা এন, এটা এন, এনপিএন। ঠিক আছে, এনপিএন ট্রানজিস্টার কিন্তু এটা। তো এই ভোল্টেজ ডিভাইডার হয়ে যে বেজে আসছে, আর এই সার্কিটের মিডিলে যে ঠ্যাংটা আছে, ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের 10K রেজিস্টার প্লাস 5 ভোল্ট, 10K রেজিস্টার দিয়ে কালেক্টরে কিন্তু আমাদের পুল আপ করা থাকে। ঠিক আছে, আর ইমিটারটা কিন্তু আমাদের এখানে গ্রাউন্ডে থাকে।
ঠিক আছে। দেখো এর ইমিটার কিন্তু আমাদের গ্রাউন্ডে আছে, ভালো করে দেখো এই পিনটা লাস্ট পিনটা কিন্তু আমাদের ইমিটার, এটা গ্রাউন্ডে আছে। আর এখান থেকে কালেক্টর থেকে 10K রেজিস্টারের আগে থেকে একটা ট্র্যাক আমাদের চলে যাচ্ছে এখানে এমসিইউতে। তো এমসিইউতে যে ট্র্যাক চলে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এখানে যদি চেক করো তাহলে এখানে কিন্তু আমাদের 50 হার্টেজের ফ্রিকোয়েন্সি আছে। আচ্ছা 50 হার্টেজের ফ্রিকোয়েন্সি যখন ডায়োড লাগিয়ে যখন করা হয় তখন এখানে আমাদের 100 হার্টেজ কিন্তু তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা যদি মনে করো যে এখানে আমাদের এই ডায়োডটি খারাপ আছে, তো এই ডায়োডটি যদি খারাপ থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের এই ফ্রিকোয়েন্সি আমাদের এখানে পাওয়া যাবে না। যদি বলো কেন পাওয়া যাবে না, তার কারণ হচ্ছে এখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা বেরোচ্ছে সেটা কিন্তু এই ডায়োডটা খারাপ হলে এর আগে কিন্তু ক্যাপাসিটর লাগানো আছে। যদি ক্যাপাসিটর লাগানো থাকে তাহলে সেটা শুদ্ধ ডিসি হয়ে যাবে, সেই হার্টেজটা কিন্তু তোমরা পাবে না। তাহলে তোমাদের এই যে জিরো ক্রসিং অনেক ধরনের হয়, ঠিক আছে, 5, 6, 7 রকমের হয়ে থাকে, আরও আছে। তো আমি যতটা জানি ততটা বললাম, 6, 7 রকমের আমার জানা আছে মোটামুটি। তো এখানে এই ডায়োডটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের জিরো ক্রসিং হবে না। আচ্ছা তোমরা কিন্তু চেক করবে এই ডায়োডটা ঠিক আছে কিনা, টোটালটা চেক করবে। তো এখানে 50 হার্টেজে 100 হার্টেজে ফ্রিকোয়েন্সি ডিভাইডার হয়ে এই বেজে কিন্তু তোমাদের ভোল্টেজ যদি হিসাব করো তাহলে 720 মিলি ভোল্টের কাছাকাছি এখানে তোমরা পাবে, এই বেজে তোমরা পাবে, ঠিক আছে। আর এখানে যে 100 হার্টেজের যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এই যে ফ্রিকোয়েন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ফ্রিকোয়েন্সিটা তোমরা কিন্তু এখানে অক্সিলোস্কোপ দিয়ে চেক করলে তোমরা পাবে। আর এই ফ্রিকোয়েন্সিটা এখানে যেহেতু 5 ভোল্টের থেকে পুল আপ করা আছে, তো এই ফ্রিকোয়েন্সিটা গ্রাউন্ডের সাথেও, তো যখন এটা অন হবে গ্রাউন্ডের সাথে কালেক্টরের যে অন অফ হবে, তার কারণেও কিন্তু মনে করো এই ফ্রিকোয়েন্সিটা আমাদের এখানেও এরকম তৈরি হবে, ঠিক আছে। 100 হার্টেজের ফ্রিকোয়েন্সিও কিন্তু এখানে আমাদের তৈরি হবে। তো এই যে 100 হার্টেজের যে ফ্রিকোয়েন্সি তৈরি হবে, এই ফ্রিকোয়েন্সিটাই আমাদের মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত দেখতে হবে যে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত যাচ্ছে কি না 100 হার্টেজের, ঠিক আছে। যদি এই ফ্রিকোয়েন্সি যায় তাহলে আমাদের জিরো ক্রসিং ঠিক আছে, আর যদি না যায় তাহলে আমাদের ফ্যান কিন্তু চলবে না। বন্ধুরা এটা মাথায় রাখতে হবে। তো এখানে ট্রানজিস্টার যদি খারাপ হয়ে যায়, কোনো কারণে শর্ট হয়ে গেলে তো কালেক্টর ইমিটারের সাথে সেই টাচ আপটা হবে না, ঠিক আছে, যেটা আমি বুঝি। সেটা যদি না হয় তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি তোমাদের যাবে না। তো ট্রানজিস্টার খারাপ হয়ে গেলে যাবে না। এখানে যদি 10K রেজিস্টার, ঠিক আছে, বলে দিচ্ছি, 10K রেজিস্টার যদি খারাপ হয়ে যায় বা ওপেন হয়ে গেল তাহলেও কিন্তু হবে না। তার কারণ 5 ভোল্ট যদি না আসে সেই ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে না, যে কারণে আমাদের ফ্যানও কিন্তু চলবে না। তো চলুন বন্ধুরা আমি লাইন দিয়ে দেখি যে আমাদের ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক এমসি পর্যন্ত যাচ্ছে কিনা দেখে নেবো, ঠিক আছে বন্ধুরা। তো চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমি মেন লাইনটি দিয়ে দিই। তো মেন লাইনটি আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো সার্কিটটাকে অন করে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্কিটটি কিন্তু অন করে দিয়েছি, ফ্যানটি কিন্তু চলছে। তো আমরা এখানে যদি 50 হার্টেজের ফ্রিকোয়েন্সিটা যদি আমি চেক করি, তো দেখতে পাচ্ছেন 50 হার্টেজের ফ্রিকোয়েন্সি কিন্তু এটা সাইন ওয়েভ। তো এটা 50 হার্টেজ ঠিক আছে, এখানে হয়ে যাবে 100 হার্টেজ, ঠিক আছে। তো 100 হার্টেজ আমাদের এখানে হবে, গ্রাউন্ডে লাগিয়ে দিলাম, দেখুন 100 হার্টেজের ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে। তো এখানে এবার তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের
100 হার্টজের ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে। ঠিক আছে তো বন্ধুরা, তো এই হার্টজের ফ্রিকোয়েন্সিটা এখানে ভোল্টেজ ডিভাইডার হয়ে আমাদের এখানে আসছে। এবার কালেক্টর হয়ে এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু কালেক্টর হয়ে, দেখতে পাচ্ছেন কালেক্টরে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা আমাদের আছে। তো এই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু আমাদের এখান থেকে কালেক্টরের পিন হয়ে এই যে 10K রেজিস্টারে পুল আপ করা আছে, এখানে দেখে নিন 10K রেজিস্টার কিন্তু আমাদের পুল আপ করা আছে। তো 10K রেজিস্টার হয়ে আমাদের এই পিনে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা ঢুকবে। দেখতে পেয়েছেন এই পিনে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা ঢুকেছে, যার ফলে বুঝলাম যে আমাদের জিরো ক্রসিং কিন্তু ঠিক আছে বন্ধুরা, যে কারণে ফ্যানটি কিন্তু চলছে। তো বন্ধুরা এখানে যদি আমরা মিটার দিয়ে দেখি তাহলে আমাদের এই বেজে কত ভোল্টেজ আসবে। তো মিনিমাম 700 সামথিং মিলিভোল্ট আসবে বেজে। তো দেখিনি, এটা গ্রাউন্ডে রাখলাম, বেজে কত ভোল্টেজ আসছে, 724-25 মিলিভোল্ট আসছে। মিটারের দিকে দেখো 700-600 মিলিভোল্টেজ কিন্তু আমাদের আসছে। মিটারটা লাগিয়েছিলাম, তো 700 মিলিভোল্টে আসছে। কালেক্টরে 331 মিলিভোল্ট। তো এটা কিন্তু পালস বন্ধুরা, ঠিক আছে, কিন্তু আমাদের 100 হার্টজের পালস, যেটা মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, তো এখানে এই ট্রানজিস্টারটা যদি খারাপ হয়ে যায়, তো এই ট্রানজিস্টারটা খারাপ ছিল, তো ট্রানজিস্টার খারাপ থাকলে 100 হার্টজ তৈরি হবে না। ঠিক আছে, সেটা তোমাদের দেখতে হবে। ট্রানজিস্টার খারাপ হলে কিন্তু জিরো ক্রসিং হবে না, সেটা তোমাদের চেক করবে। প্লাস এখানে ডায়োডগুলো চেক করবে। আর এখানে এই যে রেজিস্টার দেখতে পাচ্ছ 10K রেজিস্টার, এটাও কিন্তু তোমরা চেক করবে। ঠিক আছে, জিরো ক্রসিং যদি না হয় তাহলে আপনারা গ্রাউন্ডে রাখতে পারেন। এটা বেজে ভোল্টেজ আসছে কিনা দেখবেন। কালেক্টরে যদি 5 ভোল্ট থাকে তাহলে ট্রানজিস্টারও খারাপ হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রাম আপনাদের সামনে আরেকবার দেখালাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।